নমস্কার, রূপার সিম্পল লাইফে আপনাদের অনেক স্বাগত। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রবিবার, কি করছি না করছি সবটাই শেয়ার করবো। বিশেষ করে আমার ব্লগটা দেওয়া হয় রবিবারের দিন, তেমনভাবে ব্লগ দেওয়া হয় না। তো সকালবেলা সব কাজ মাছ ছেড়ে আজকে বাজার নিয়ে এসেছিলো, বাজারটাও দেখানো হয়নি, আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না করব, তার জন্য এই যে লাল শাক ভাজবো। আর এইদিকে রান্না হবে, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর লাল শাক ভাজা হবে আর আমের চাটনি হবে। রান্না করে টরে তারপরে আমি আসছি। আমাদের এই জায়গাটা এত গরম যে ধারণার বাইরে। আর কি রোদ, পশ্চিমবাংলা ঝড় বৃষ্টি কিছু না কিছু হচ্ছে, এত গরম পড়েছে যে কুলারের হাওয়াতেও মানাচ্ছে না। দেখুন কতটা রোদ, দেখুন কি রোদের তেজ বাবা। ওই যে রান্নাঘরে চলে এসেছি, এই যে আমার ভাত ফুটছে আর এইদিকে এই যে লাল শাক ভাজা হচ্ছে। দেখুন একটু আগেই বলছিলাম যে পশ্চিমবাংলায় খুব মেঘ বৃষ্টি ঝড় হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না, মানে হয় না আমাদের এদিকটা তো ঝড় বৃষ্টি। এত মেঘ করেছে, কালো হয়ে গেছে, অনেক খুশি এত মেঘ করেছে। মানে কি বলবো, অনেক দিন ধরে বৃষ্টি হয় না, এত গরম যে কুলারের হাওয়া শোয়া যাচ্ছে না। আজকে রাতে হবে বিরিয়ানি, তো আমি বলছিলাম যে এত গরমে বিরিয়ানি খাবে পারবে, মানে বিরিয়ানি খেলে প্রচুর জল টানে। তো যাই হোক মেঘ করেছে সত্যি। আমাদের এদিকে বিরিয়ানির জন্য এই যে রসুন টসুন ছাড়ানো হচ্ছে, আর এদিকে যে মাছ ভেজে। এখন ভাত খাবো। এখন বাজে কটা দেখি, 3:30 মতো বাজে। এই যে আমের চাটনি, লাল শাক ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। আর রাতে বিরিয়ানির জন্য ওখানে রসুন আদা ছাড়ানো হচ্ছে। আর এই যে মাংস নিয়ে এসছে। এই যে বৃষ্টি চালু হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কেন বৃষ্টি হচ্ছে। আমরা ভাত খেতে এই যে বসেছি, আর চলে এসছে ডাল বাটি। ভাত খেতে খেতে এই যে ডাল বাটি কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ঘরে এসেছে গলি গলি, এটা হচ্ছে পাশে ভাবির মেয়ে। চলুন আমাদের উপরে বিরিয়ানি রান্না হচ্ছে দেখাই। মেঘটা কেটে গেছে, বৃষ্টি আর হয়নি, একটু বৃষ্টি পরেই বন্ধ হয়ে গেছে। গলি 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 গলি, এই যে এনাকে দেখে কি করে দেখো, এই যে গড়ি রান্না হচ্ছে এখানে। এখানে এই যে মাংস কষা চলছে, মাংস কষা হতে থাকুক, বিরিয়ানি হতে থাকুক, ততক্ষণ আমার স্বপ্ন পূরণের গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকুন। ওই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার, তো একটা শুভ দিন ছিল, ওই জন্যই চলে গেলাম আমার স্বপ্ন পূরণ করতে। আর দেখো শোরুমটায় চলে এসেছি, শোরুমটা কত সুন্দর। আর শোরুমের নাম হচ্ছে ক্রোমা। আমার স্বপ্ন হচ্ছে ফ্রিজ, অনেক দিন ধরে বরকে বলছিলাম একটা ফ্রিজ নেবো, তো নেওয়া হয়নি। তো ফ্রিজ একটা লাগে, বিশেষ করে মাছ রাখার জন্যে, আরও সবজি খারাপ হয়ে যায় তার জন্যে। তো দেখো এই ফ্রিজটা আমরা নিয়েছি, এই ফ্রিজটা কেমন লেগেছে অবশ্যই বলো। তো দেখো অনেক ওয়াশিং মেশিন, তারপরে এসি ছিল, আর এখানে ডাবল ফ্রিজও ছিল। তো ডাবল ফ্রিজ আমরা নিইনি, কারণ আমরা ফ্যামিলি, ঘরে 2জন মানুষ, অত বড় বড় ফ্রিজ নিয়ে কী করবো। আমাদের এই ছোটোখাটোই ঠিক আছে, যাতে কাজ মিটে যাবে যে কোনো মতে। অত ফ্রিজ হচ্ছে বড়, অনেক বড় ফ্যামিলি হয়, ঠিক আছে। তো এই যে আমার ফ্রিজ চলে এসেছে শনিবারে, বৃহস্পতিবারে আনতে গেছিলাম, শনিবারে যে দিয়ে পুরো সেট করে দিয়ে গেল। তো বলছে 2 ঘন্টা পরে চালাবে, দিয়ে যাওয়ার পরে। তো এইভাবে আমার স্বপ্নটা পূরণ হলো, সত্যি আমি ভীষণ খুশি। আমার ফ্রিজের একটা ভীষণ, আমাদের রাতের বেলা সবাই বিরিয়ানি খেয়ে চলে গেছে, আমার মনেই ছিল না যে ভিডিও করব বলে। আমার এখন মনে পড়লো যে আমি তো ভিডিওই করিনি। তো আমার মেয়ে খাচ্ছে বিরিয়ানি, এই যে শোনা কেমন হয়েছে বিরিয়ানি, ভালো। তো বিরিয়ানি দেখাচ্ছি, এই যে এটা বিরিয়ানি। এই যে আমি, আমার বর, আমার মেয়ে তো কখন থেকেই খাচ্ছে। এটা আমি আর আমার বোন নিয়ে নিয়েছি বিরিয়ানি, এখন খাবো। তো আমরা খেতে বসে পড়েছি, এই যে খুব সুন্দর হয়েছে, আমার রান্না আমাকে ভালো হবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।